আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং তাঁর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। বদর, হুদ ও খন্দকের যুদ্ধের পর 6 হিজরিতে কুরাইশদের সাথে 10 বছরের যুদ্ধবিরতি চুক্তি করেন আল্লাহর নবী। দীর্ঘ 13 বছর কুরাইশদের অত্যাচারে জর্জরিত হয়ে প্রিয় জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন তিনি। তথাপি কুরাইশদের অত্যাচার থেমে থাকেনি। দফায় দফায় তারা মদিনায় হামলা করেছে। অবশেষে হুদায়বিয়ার সন্ধির মধ্য দিয়ে খানিকটা স্বস্তি ফেরার সুযোগ হয়। তার বহির্বিশ্বের ব্যাপারে মনোযোগ দেন তিনি। দূত মারফত ইসলামের দাওয়াত পাঠাতে থাকেন আরবের সীমানা অতিক্রম করে পারস্য ও রোমান সম্রাট সহ তৎকালীন বিশ্বের শাসকদের কাছে। কিন্তু এরই মধ্যে একদিন মসজিদে নববীর বাইরে একদল লোককে শোরগোল করতে শোনা যায়। খোজা গোত্রের লোকেরা এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশদের ইন্ধনে তাদের মিত্র বকর গোত্র আমাদের উপর হামলা করেছে। আমরা নামাজে দাঁড়িয়েছিলাম, অতঃপর তারা অতর্কিত হামলা চালায় আর আমাদের নিরপরাধ লোকদেরকে হত্যা করে। আর এইভাবে তারা আমাদের সাথে কৃত হুদায়বিয়ার চুক্তি লঙ্ঘন করেছে। আমরা এর প্রতিকার চাই। তারা বলেন, হে আল্লাহর নবী, পূর্বে আপনিও আপনার সাথীরা সংখ্যায় ছিলেন অনেক কম। তখন দুঃসময়ে আমরা আপনার পাশে ছিলাম। আজ আল্লাহ তাআলা আপনাকে শক্তিশালী করে তুলেছেন। সুতরাং আজকের দিনে আমাদের উপর কুরাইশ মিত্ররা যে অন্যায় করেছে, আমরা তার দাঁত ভাঙা জবাব দেখতে চাই। মুসলিম ধর্মাবলম্বী খোজা গোত্রের উপর এই হামলার কথা দাবানলের মতো ছড়িয়ে পড়ে মদিনার ঘরে ঘরে। চুক্তি লঙ্ঘনকারী বকর গোত্র ও তাদের ইন্ধনদাতা কুরাইশদের সমুচিত জবাব দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে আসেন সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাদেরকে প্রস্তুত হতে বলেন। মুহূর্তের মধ্যে যুদ্ধ সাজে সজ্জিত হয়ে ওঠে গোটা মদিনা। গড়ে ওঠে 10,000 সৈন্যের বিশাল বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে এই যাবৎকালের সর্ববৃহৎ মুসলিম ফৌজ এটি। অতঃপর আরবের মরুর বুকে ঝড় তুলে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে তারা এগিয়ে যান অপ্রতিরোধ্য গতিতে। মক্কা অভিমুখে এই যুদ্ধযাত্রায় সম্মুখ সারিতে ছিলেন মুহাজির সাহাবীরা। তারা সেই সব নির্যাতিত সাহাবী যারা একদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। সেদিন তারা নিজেদের ভিটামাটি আর মাতৃভূমির মায়া ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন অত্যাচারী কুরাইশদের নির্মম নির্যাতনের শিকার হয়ে। আজ সেই কুরাইশদের দেনা পাওনা চুকিয়ে দেবার সময় উপস্থিত। প্রচন্ড গতিতে ধাবমান এই মুসলিম ফৌজকে প্রতিরোধ করার শক্তি কিংবা সাহস কোনোটাই সেদিন কুরাইশদের মধ্যে ছিল না। তাদের নেতা আবু সুফিয়ান পরিস্থিতি আন্দাজ করতে পারে আর দ্রুত ছুটে যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সে ক্ষমা প্রার্থনা করে নিজের জন্য আর মক্কাবাসীর জন্য। আল্লাহর নবী বলেন, যাও হে আবু সুফিয়ান, যারা তোমার ঘরে আশ্রয় নেবে তারা সকলেই নিরাপদ। যারা কাবা ঘরে আশ্রয় নেবে তারাও সকলেই নিরাপদ। যারা নিজের ঘরে আশ্রয় নেবে তারাও নিরাপদ। আর যারা আমার পথ রোধ করে দাঁড়ানোর চেষ্টা করবে, আমার তলোয়ার তাদেরকে ক্ষমা করবে না। অতঃপর কাপুরুষ কুরাইশরা দরজা বন্ধ করে নিজ নিজ গৃহে আশ্রয় নেয়। আবু জাহেলের পুত্র ইকরামা সহ কিছু সাহসী কুরাইশ সেদিন মুসলিম বাহিনীর পথ রোধ করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে তারা বানের স্রোতে ভেসে যাওয়ার খড়কুটার মতো ভেসে যায়। অতঃপর 10,000 সেনার বিশাল বাহিনী নিয়ে বিনা বাধায় মক্কায় প্রবেশ করেন আল্লাহর নবী। এটা সেই শহর যে শহরে প্রতিনিয়ত তাকে হত্যা করার পরিকল্পনা করা হতো। এটা সেই শহর যে শহরে তারা সাথীদেরকে নির্মম নির্যাতন করা হতো। এটা সেই শহর যে শহরে নিরপরাধ সুমাইয়া ও তার স্বামী এটা সেই শহর যে শহরে নিরপরাধ সুমাইয়া ও তার স্বামী ইয়াসিরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এটা সেই শহর যে শহর থেকে মদিনার বিরুদ্ধে একে একে অসংখ্য যুদ্ধ পরিচালনা করা হয়েছে। আজ সেই শহর মুসলিমদের পদানত। আজ মক্কাবাসী মুশরিকরা
করজোড়ে রসুলের ক্ষমা প্রার্থী। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন মক্কাবাসীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, কিন্তু তিনি ক্ষমা করেননি সেই সব কাঠ পাথরের মূর্তিকে, যাদের দোহাই দিয়ে, যাদের নামে শপথ করে মুশরিকরা এতকাল ইসলামের বিরোধিতা করে এসেছে। তিনি তার সাথীদের নির্দেশ দেন, প্রাণহীন প্রতিটি প্রতিমা গুড়িয়ে দাও, যে প্রতিমাগুলো অন্ধত্ব ও কুসংস্কারের প্রতিনিধিত্ব করে এসেছে। হাজার বছর ধরে নির্দেশ পাওয়ার পর সাথে সাথে সত্য সমাগত আর মিথ্যা দূরীভূত এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মক্কা নগরী। সাহাবীদের তলোয়ারের আঘাতে চূর্ণ হতে থাকে মিথ্যার মস্তক, ঝরে পড়ে জাহেলিয়াতের অন্ধত্ব আর খসে পড়ে কুসংস্কারের আবরণ। মক্কায় সবচেয়ে বৃহদাকার যে মূর্তিটি ছিল তার নাম ছিল হোবাল। মস্ত বড় সেই মূর্তিটি যখন ধ্বংস করা হয়, তখন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে বলেছিলেন, তোমার এই দেবতার ব্যাপারে তুমি কতই না গর্ব করতে। উহুদ দিবসে তুমি আমাদেরকে বলেছিলে এটা হোবালের জয়। লজ্জিত আবু সুফিয়ান মাটির দিকে তাকিয়ে বলে, সেই ঘটনা আর পুনরাবৃত্তি করো না জুবাইর, আমাদেরকে আর তিরস্কার করো না। সত্যি যদি এর কোনো ক্ষমতা থাকতো তাহলে অবশ্যই আমাদের সাহায্য করতে আজ সে এগিয়ে আসতো। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে পাঠান খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বলেন 30 জন সঙ্গীকে নিয়ে এখনই চলে যাও নাখলায়। সেখানে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবী উজ্জার মূর্তি, তাকে ধ্বংস করে তবেই ফিরে আসবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ ছুটে যান নাখলায় আর উজ্জার মূর্তি ধ্বংস করে ফিরে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, তুমি কি সেখানে অস্বাভাবিক কিছু দেখেছো? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি যে মূর্তি ভেঙেছো সেটা উজ্জার আসল মূর্তি নয়। পুনরায় সেখানে যাও আর আসল মূর্তিটি খুঁজে বের করো। সিও ভুলে ক্ষিপ্ত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় নাখলার উদ্দেশ্যে রওনা হন আর আসল উজ্জাকে খুঁজে বের করেন। উজ্জার হেফাজতকারী লোকটি প্রাণের ভয়ে পালিয়ে যায় আর সে তার দেবীর গলায় একটি তরবারি ঝুলিয়ে রেখে যায়, হয়তো সে নিজেকে রক্ষা করবে এই আশায়। অতঃপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষমুক্ত তরবারি নিয়ে মন্দিরে প্রবেশ করেন। হঠাৎ এক উলঙ্গ নারী তার পথ রোধ করে দাঁড়ায় আর চিৎকার করে বিলাপ করতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আঘাতে তার মস্তক নামিয়ে দেন আর পরের আঘাতে মূর্তিটিকে গুড়িয়ে দেন। অতঃপর ফিরে এসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবকিছু খুলে বলেন। রাসূল আল্লাহ বলেন, এটাই ছিল উজ্জার আসল মূর্তি। আজকের পর থেকে এই আরব ভূমিতে আর কেউ তার পূজা করবে না। এদিকে কাবাকে কেন্দ্র করে যতগুলো মূর্তি ছিল একে একে সবগুলোকে ধ্বংস করার পর মসজিদুল হারামে প্রবেশ করেন রাহমাতুল লিল আলামিন। হাজারে আসওয়াদ চুম্বন করেন এবং 7 বার কাবা ঘর তওয়াফ করেন। অতঃপর প্রবেশ করেন পবিত্র কাবা ঘরে। এই সেই পবিত্র কাবা ঘর যে ঘরে ভিত স্থাপন করেছিলেন মহান পূর্বপুরুষ পিতা ইব্রাহিম ও পুত্র ইসমাইল আলাইহিস সালাম। এটা সেই ঘর যার তত্ত্বাবধায়ক ছিলেন স্বয়ং দাদা আব্দুল মুত্তালিব, অথচ তার নাতি হওয়ার সত্ত্বেও এই ঘরে প্রবেশের অধিকার পেতেন না। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ হাতে কুঠার তুলে নিলেন আর পবিত্র ঘরে স্থাপিত মূর্তিগুলিকে ধ্বংস করা শুরু করেন। এগিয়ে আসেন তার সাহাবীরাও। পবিত্র ঘর কাবার হাজার বছরের কান্না মিলিয়ে যায় সাহাবীদের তাকবীর ধ্বনিতে। অবসান ঘটে জাহেলিয়াতের আর মুক্তি পায় মানবতা। প্রতিমা মুক্ত হয় কাবা আর কালিমা মুক্ত হয় আল্লাহর পবিত্র ঘর। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। এতে আপনার কোনো টাকা বা পয়সা খরচ হবে না। পুরো ভিডিওটি সময় নিয়ে আপনি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।